দ্রব্যমূল্য বৃদ্ধি হয় রমজান মাসে, তো এখান থেকে আমরা মানে এর প্রতিকারে আমরা কি করণীয় বা আমরা কি করতে পারি? জি, আমি ভাইয়ের কথা চমৎকার করে শুনছিলাম। আসলে ইমাম বুখারীর কথাটি বলছিলেন যে এখানে তাকওয়া ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট দিস ফাংশন। আসলে প্রতিকারের ক্ষেত্রে তাকওয়াটা একটি অন্যতম মাধ্যম হতে পারে। তাকওয়া যদি বান্দার কলবে থাকে তাহলে সে কখনো অন্যায় করতে পারে না। এজন্য আমরা যত তাকওয়াবান হতে পারবো তাহলে এই অন্যায়টা এমনিতেই দূর হয়ে যাবে। তারপর আমাদের কিছু কথা কিছু কাজ আমাদের করতে হয়, কারণ সমাজে চলতে গেলে এটি বাস্তবায়ন করতে হয়। এর ভিতরে যদি এই সিন্ডিকেট মজুদদারিতা এহতেকারকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে এক নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে মূল্য নির্ধারণ করতে হবে। রাষ্ট্রপক্ষ থেকে যখন মূল্যটা নির্ধারণ করা হবে, তখন আমি আপনি এবং লোয়ার লেভেল পর্যন্ত মানুষটি কিন্তু জানবে যে এই পণ্যটির দাম কত। আজকে লেবুর হালি কত, 20 টাকা। যখন সে 30 টাকা চাবে, বলবে আই উইল গিভ অ্যালিগেশন, আমি কিন্তু রাষ্ট্রের কাছে তোমাকে ধরিয়ে দেব, অভিযোগ দেব, তখন কিন্তু সে বাধ্য হয়ে তার দাম কমিয়ে রাখবে। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাষ্ট্রপক্ষ যখন ক্ষমতাকে অপব্যবহার না করে, যদি তার যারা কি বলে ফলোয়ার্স থাকে, অনুসারী থাকে, ভোক্তা থাকে, তাদেরকে যদি ফলো করে, তাদের প্রতি যদি ক্ষমতাকে যদি বাস্তবায়ন করে যদি এই পণ্য দ্রব্যের যদি ব্রাশ তারা নিজে হাতে নেয়, তাহলে এটি অচিরেই কমানো সম্ভব। অর্থাৎ ফিনিশিং হচ্ছে রাষ্ট্রপক্ষ যখন নির্ধারণ করবে, অতি সাধারণ অল্প সময়ে এটা রিমুভ হয়ে যাবে।